তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু এই ধরনের বাংলা স্টাইলিশ নাম ডিজাইন বা বাংলা টাইপোগ্রাফি। এই ধরনের বাংলা স্টাইলিশ নাম ডিজাইন বা বাংলা টাইপোগ্রাফি গুলো করার জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। তো সরাসরি আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম এই টেক্সটটিকে আমরা ডিলিট করে দেবো। এরপর নতুন একটি টেক্সট লিখবো। এর জন্য এই অপশনে ক্লিক করবো, দেন টেক্সট অপশনে ক্লিক করে এটাকে আমরা ধরে মাঝখানে নিয়ে আসবো। এরপর ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেবো। দেন এখানে আমাদের পছন্দের নামটি আমরা এখানে লিখে নেব। ওকে গাইস, নামটি লেখার পর ডান অপশনে ক্লিক করবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটি চলে আসবে। এরপর আমরা টেক্সটটিকে একটু বড় করে নেব এভাবে। এরপর আমরা অপশনগুলো উপরে নিয়ে আসবো। দেন এখানে একটি অপশন পেয়ে যাবো ফন্ট, এখানে আমরা ক্লিক করে দেব। এরপর মাই ফন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি। তো আপনারা যদি পিক্সেলল্যাব বাংলা ফন্ট অ্যাড করতে না পারেন, তো এ নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ভিডিওতে যে ফন্টটি ব্যবহার করব সেটির লিঙ্ক সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে পারবো না, জাস্ট আপনাদের নামটি বলে দিচ্ছি, মাহফুজ একে ইউনিকোড। তো আপনারা এই ফন্টটি গুগলে সার্চ করলে যে কোনো একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ফন্টটি সিলেক্ট করে নিলাম। এরপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। দেন আমাদের লেখাটি চলে আসলো এভাবে স্টাইল হয়ে। এরপর আমরা এটাকে রিসাইজ করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। দেন যে কোনো জায়গায় ট্যাপ করব। এরপর উপরে প্লাসের আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি অপশনে ক্লিক করে কিছু পিএনজি এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি পিএনজি অ্যাড করে নিলাম। এটার কালারটি আমরা চেঞ্জ করে নেব। এর জন্য মাঝখানে অপশনে ক্লিক করে একটু নিচে চলে আসবো, কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটি রাখবো। এরপর এটাকে ছোট করে এখানে অ্যাড করে দেব। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরও কিছু পিএনজি অ্যাড করে নেব। এরপর এখান থেকে ড্র অপশনে ক্লিক করব। এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেব। এরপর এখানে দেখতে পারবেন একটি জুমের বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন এভাবে ফটোকে জুম করে নেবেন। এরপর শুরুতে চলে আসবো। দেন এখান থেকে আবার আমরা জুম অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে এই যে ফাঁকা জায়গাটা, এটার উপর আমরা এভাবে ড্র করব। এরপর উপরে জুম অপশনে ক্লিক করে এভাবে ধরে একটু নিচে নিয়ে আসবো। দেন নিচের ফাঁকা ঘরটিতে এভাবে ভরাট করে দেব। এরপর আবারও জুম অপশনে ক্লিক করে একটু নিচে নিয়ে আসবো। এখানে যে অংশগুলো আছে এভাবে ধরে ধরে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? এতটুকু হয়ে গেলে আমরা জুম অপশনে ক্লিক করে ফুল ফটোটিকে আমরা জুম আউট করে দেবো। দেন আবারও জুম অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ড্র করলাম এটা কিন্তু একদম আঁকা বাঁকা হয়ে গেছে। তো আমরা এটাকে একদম সোজা করে নেব। এর জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে টু ব্যাক এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু মিলে যাবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, এতটুকু হয়ে গেলে আমরা এই অপশনে ক্লিক করব। এরপর ট্রান্সফার অপশনে ক্লিক করে পিএনজি আকারে ফটোটিকে সেভ করে নেব। এর জন্য শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নেব, অথবা ভেরি হাই করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। বন্ধুরা, ফটোটিকে সেভ করে নেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। এরপর আমরা এখানে সার্চ করব photopio.com। এটা লিখে সার্চ বাটনে ক্লিক করে দেব। তো ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এটার উপর ক্লিক করে দেব। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমরা এখান থেকে একটি পিএসডি ফাইল অ্যাড করে নেব। এর জন্য ফাইল অপশনে ক্লিক করব, ওপেন অপশনে ক্লিক করব। এরপর আবারও ফাইল অপশনে ক্লিক করে 3D গ্লাস উইন্ডো লোগো এই মকআপটি আমরা এখানে অ্যাড করে নেব। এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই মকআপটি অ্যাড করে নেওয়ার পর সর্বপ্রথম আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসব। তো নিচে দেখতে পারবেন ইওর লোগো। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা উপরে চলে আসব। এই সাইডে ড্র করে উপরে চলে আসব। দেন উপরে আরও একটি লেয়ার অপশন পেয়ে যাবেন, এই লেয়ারে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে চলে আসবেন। স্মার্ট অবজেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিতে হবে। দেন ওপেন অপশনে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পারবেন আমাদের একটা লোগো পিএনজি আকারে চলে আসবে। তো আমরা আবারও স্ক্রল করে নিচে আসবো। এরপর এখান থেকে ইওর লোগো, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এর জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আবার আমরা একটু উপরে চলে আসবো। দেন এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। এরপর ওপেন অ্যান্ড প্লেস অপশনে ক্লিক করব। এরপর ফাইল অপশনে ক্লিক করে পিক্সেলল্যাব দিয়ে যে ফটোটি সেভ করেছিলাম সেটা আমরা এখানে অ্যাড করে নেব। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে আসলো। এরপর আমরা আবারও একটু নিচে চলে আসবো।
এরপর আগের যে লোগোটি থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য আগের লেয়ারটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাবে। এরপর একটু উপরে চলে আসবো। দেন আমাদের টেক্সটটিকে চাইলে আমরা বড় করে নিতে পারি। এর জন্য এখানে দেখতে পাবেন ট্রান্সফর্ম, এটাকে আপনারা টিকমার্ক করে নেবেন। এরপর এই আইকনগুলো ধরে আপনারা এটাকে ছোট বড় করে নিতে পারেন অথবা এদিক সেদিকও করতে পারেন। দেন আমরা একটু উপরে চলে আসবো। এরপর আবারও ফাইল অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট অপশনে ক্লিক করে দেবো। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এটা এভাবে থাকবে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এরকম চলে আসবে। তো এরপর আমরা এখান থেকে 3D লোগো এই অপশনে ক্লিক করে দেবো। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভাই যেহেতু এটা মোবাইল কম্পিউটার না, তো অবশ্যই আমাদের একটু ওয়েট করে কাজগুলো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লোগোটি তৈরি হয়ে আসবে, অর্থাৎ আমাদের একটি সুন্দর একটি নাম ডিজাইন হয়ে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এটাকে সেভ করে নেবো। সেভ করার জন্য আবার ফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করে জেপিজি সিলেক্ট করে নেব। এরপর কোয়ালিটি একদম হাই করে নেব। দেন সেভ অপশনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।